একটি দলের প্রত্যাশিত জুলাই সনদ উপস্থাপিত হলে জাতি প্রত্যাখ্যান করবে বলছেন গোলাম পরোয়ার। হাসিনা যাওয়ার পর মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে বলছেন আমির খসরু। এবং জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। এবং সর্বশেষ জানাবো জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচন দুটোকেই স্বাগত বিএনপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একটি দলের প্রত্যাশিত জুলাই সনদ উপস্থাপিত হলে জাতি প্রত্যাখ্যান করবে বলছেন গোলাম পরোয়ার। জাতির আশা আকাঙ্ক্ষা উপেক্ষা করে একটি দলের প্রত্যাশিত জুলাই সনদ উপস্থাপন করা হলে জাতি সে সনদ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতি আশা আকাঙ্ক্ষা উপেক্ষা করে একটি দলের প্রত্যাশিত জুলাই সনদ উপস্থাপন করা হলে জাতি সেই সনদ প্রত্যাখ্যান করবে। ছাত্র জনতার ৩৬ দিনের আন্দোলনের মুখে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর জাতি এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করে। মানুষের স্বপ্নের বাংলাদেশ গড়তে জামায়াত ৫ আগস্ট পরবর্তী রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়েছে। তিনি বলেন, এই দাবির প্রতি দেশের জনগণ সমর্থন দেখে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন সহ ১১টি কমিশন গঠন করে। সব সংস্কার কমিশনকে জামাত সহযোগিতা করলেও একটি দল নিজেদের রাষ্ট্রের মালিক মনে করে সরকারকে যথাযথ সহযোগিতা করেনি, করছে না। তারা সংস্কার চায় নিজেদের ইচ্ছে মতো। ২ সহস্রাধিক ছাত্র জনতার আত্মদান এবং ৫০,০০০-এর অধিক আহত জুলাই যোদ্ধাদের গণঅভ্যুত্থানের আইনি স্বীকৃতির মাধ্যমে জুলাই ঘোষণাপত্র বাস্তব রূপ দিয়ে ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে জামাতসহ দেশপ্রেমিক সচেতন সব নাগরিক দাবি জানিয়েছে। জাতির প্রত্যাশিত ঘোষণাপত্র উপস্থাপিত না হলে জনগণ সরকারের ঘোষিত ঘোষণাপত্র মেনে নেবে না। গোলাম পরোয়ার বলেন, একটি দল ক্ষমতায় গিয়ে সব সংস্কার মুছে দেওয়ার ঘোষণায় জনমনের সংশয় তৈরি হয়েছে। তারা আওয়ামী ফ্যাসিবাদের ভূমিকায় আবির্ভূত হতে চায়। বাংলাদেশের জনগণ আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেবে না। ফ্যাসিবাদের পতনের মাধ্যমে ৫ আগস্ট বাংলাদেশের আকাশে বিজয়ের আভাস নিয়ে নতুন সূর্য উদিত হয়েছিল। নতুন বাংলাদেশ বিনির্মাণের দৃশ্যই জুলাই যোদ্ধাদের প্রশান্তি এনে দেবে উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন, যিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন সেই মহান নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। বৈষম্যহীন, ইনসাফ ও ন্যায় বিচারের এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। হাসিনা যাওয়ার পর মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে বলছেন আমির খসরু। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের জনগণের মনোজগতে বিশাল পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে প্রত্যাশা জেগেছে, সেটা আমাদের ধারণ করতে হবে, রাজনীতিবিদদের ধারণ করতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে পুনঃপ্রবর্তন করতে হবে। আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রকে ধ্বংস করে একক রাজত্ব কায়েম করেছিল। আমাদের গণতন্ত্র পরিপূর্ণভাবে পুনঃপ্রবর্তন করতে হবে। সেই গণতন্ত্র প্রবর্তনের জন্য আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। ভিন্ন মতের প্রতি সম্মান জানাতে হবে। সাবেক মন্ত্রী আমির খসরু বলেন, বিগত ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ যেভাবে নিগৃহীত হয়েছে, মানুষের উপর যে অবিচার হয়েছে, ৬০ থেকে ৭০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজার লোক গুম হয়েছে, খুন হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানার মধ্যে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। গত ৫ আগস্ট আমি নিজেও কারাগারে বন্দী ছিলাম বলে মন্তব্য করেছেন আমির খসরু। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে এ কথা বলেছেন। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তির দিন রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করেছে।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এই ঘোষণাপত্র পাঠ করেছেন। সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান, এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচন অনুষ্ঠান, আজ এই মহান দিবসে আপনাদের সামনে বক্তব্য রাখার পর থেকে আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচন দুটোকে স্বাগত বিএনপির। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র এবং জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে তিনি নির্বাচন ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই ঘোষণাপত্রে যেসব ঘোষণা রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে। সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম। অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়াটা সমুচিত হয়েছে। এটা আমাদের প্রাণের দাবি। যারা আহত হয়েছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, তাদের বিভিন্নভাবে আইনি সুরক্ষা, সহযোগিতা এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টা যেমন দিয়েছেন, সারা জাতি দিয়েছে, আমরাও দিচ্ছি। তিনি আরও বলেন, আগামী দিনে আমাদের নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য যে পরিবেশ সৃষ্টির জন্য প্রধান উপদেষ্টা যেসব পরামর্শ দিয়েছেন, সেটা অবশ্যই পরিধানযোগ্য। তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবেন। আগামী 2026 সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান মাস শুরু হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন।